এই মুহূর্তে দেখাচ্ছি হেমন্ত বাগ এই মুহূর্তে আরামবাগ বার অ্যাসোসিয়েশনে তিনি কিন্তু এসেছেন, এসে প্রচার করছেন। সেটা দেখাচ্ছি। বার অ্যাসোসিয়েশনে এই মুহূর্তে হেমন্ত বাগ প্রচারে এসেছেন আরামবাগ মহকুমা আদালতে। এই মুহূর্তে হেমন্ত বাগ আরামবাগ মহকুমা আদালত চত্বরে যে বার অ্যাসোসিয়েশন আছে উকিল লয়ারদের, সেখানে কিন্তু প্রচারে এসেছেন। এখান থেকে দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে বার অ্যাসোসিয়েশনে এসেছেন, এসে কিন্তু তিনি প্রচার করছেন, কথা বলছেন উকিলদের সঙ্গে, উকিলবাবুদের সঙ্গে কিন্তু কথা বলছেন। সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখাচ্ছি এখানে সরাসরি লাইভে দেখাচ্ছি আরামবাগ বার অ্যাসোসিয়েশনে বিজেপি প্রার্থী হেমন্ত বাগ প্রচার করছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। এখানে কিন্তু এই মুহূর্তে প্রচার করছে বাড়ির ভিতরে আমাদের মেলা। দেখাচ্ছি প্রার্থী কিন্তু ভেতরে প্রচার করছে। দেখাচ্ছি ছবিটা, এখানে যারা আছেন হেমন্ত বাগ কিন্তু ভেতরে প্রচার করছেন এই মুহূর্তে বার অ্যাসোসিয়েশনের ভেতরে। এই মুহূর্তে বার অ্যাসোসিয়েশনের ভেতরে কিন্তু প্রচার করছেন হেমন্ত বাগ বিজেপি প্রার্থী। হঠাৎ করে প্রচারে এলো, বার কাউন্সিল এখানে প্রচার করছেন, সেটাই এখন জানার বিষয়। তাকে শুভেচ্ছা বিনিময় হচ্ছে এবং কী কারণে এই সাক্ষাৎকার আমরা কথা বলার চেষ্টা করব। আমাকে একটু জায়গা তো সংবাদ সম্মেলনের লাইভে বার অ্যাসোসিয়েশনের ভেতরে কিন্তু হেমন্ত বাগ বিজেপি প্রার্থী হেমন্ত বাগ প্রচার করছেন। হঠাৎ করে কী কারণে সেটা কিন্তু আমরা এখন জানি না। আমরা হেমন্ত বাগের সঙ্গে কথা বলবো সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আমরা দেখাবো আদালত চত্বরে কিন্তু এই মুহূর্তে বার অ্যাসোসিয়েশনে ভোট প্রচার করলো হেমন্ত বাগ, এবং আদালত চত্বরে কিন্তু এই মুহূর্তে ভোট প্রচার করছে হেমন্ত বাগ। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখাচ্ছি ছবিটা। আদালত চত্বরে ঢুকছে এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। দেখাচ্ছে ছবিটা আদালত চত্বরে প্রচার করছেন।
সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন আদালত চত্বরে কিন্তু এই মুহূর্তে হেমন্ত বাগ প্রচার করছেন, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি সরাসরি আরামবাগ মহকুমা আদালত থেকে। আজকে আমাদের যে 13 তারিখে আগের যে ডেটটা ছিল সরাসরি লাইভ দেখছেন সংবাদ সম্মেলন লাইভ। এডিজিপি ম্যাডাম কিন্তু এর আগের দিনে রাত্রেবেলা যে মিডিয়া হয়েছিল সেদিন কিন্তু জানলাম ওটার ভিতরে কিন্তু ছবি করিস না ভাই, এটা কিন্তু বারবার কল করে সেই দিনে রাত্রেবেলা এডিজিপি ম্যাডাম রাত্রেবেলা মিডিয়া হয়েছিল আমরা হেমন্ত বাগের সঙ্গে কথা বলবো। আমরা হেমন্ত বাগের সঙ্গে কথা বলবো, তিনি কি বলছেন, হঠাৎ করে কেন আদালত চত্বরে এই প্রচারে এলেন, সেটা কিন্তু আমরা বিস্তারিত জানবো তার কাছে সরাসরি লাইভে। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে আরামবাগ মহকুমা আদালতের উকিল এবং মোহরিদের সঙ্গে কিন্তু কথা বলছে, আইনজীবী এবং মোহরিদের সঙ্গে প্রচার করছেন এক প্রকার বলা চলে, সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কি জন্য? হঠাৎ করে নয়, ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা প্রতিবারই নির্বাচনের এখানে নির্বাচনী প্রচার ছাড়তে আসে। আজকেও এবারে 2026 সালের নির্বাচনে যেহেতু আমি আরামবাগ বিধানসভার মনোনীত প্রার্থী, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আরামবাগ লোক ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং বার অ্যাসোসিয়েশনে এসে আজকে আমরা নির্বাচনী জনসংযোগ করলাম। সাথে আমাদের উকিলরা ছিল, টাউন সভাপতি আরে সুভাষক, আমাদের রাজশ্রীদা আরে অরূপদা, সুকান্তদা, সকলে। কোথায় কোথায় করলেন? সারাদিনের কর্মসূচি বলতে সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে আমরা যে গৌরাটি 2 নম্বর অঞ্চল আছে, গৌরাটি 2 নম্বর অঞ্চলের ওখানে বিল্লেশ্বর যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে পূজাপাঠ করার পর উত্তরপাড়া, ওখানে বেহালা বাজার এবং গৌরাটির যে মেন যে মার্কেট, ওই মার্কেটে জনসংযোগ সারা হয়েছে। জনসংযোগ করার পর আমরা নির্বাচনী কার্যালয়ে এসেছি, নির্বাচনী কার্যালয়ে এসে কার্যকর্তাদের সাথে সহবাস করার পর আমরা এখন আরামবাগ বার অ্যাসোসিয়েশন এবং লোক ক্লার্ক অ্যাসোসিয়েশনে এসে নির্বাচনী প্রচার করলাম। এরপর আমরা বৈকালবেলায় সালেপুর 1 নম্বর অঞ্চলের যে যুগিদাহ আছে, সালেপুর একদম প্রপার সালেপুর আছে, সেখানে নির্বাচনী প্রচার শেষে যুগিদাহতে আমাদের পৌরসভার মাধ্যমে আজকে কার্যক্রম শেষে। কি কেমন সারা এখানে এখানে অ্যাসোসিয়েশন এবং বার অ্যাসোসিয়েশনে ব্যাপক লেভেলে সারা মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নিয়ে উৎসাহিত আছে এবং আরামবাগের লোক ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং বার অ্যাসোসিয়েশনে যারা উপস্থিত ছিলেন সেখানে সকলে খুব খুশি যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের সামনে বা তাদের সামনে এসে নির্বাচনী প্রচার করছে। রাজনৈতিক নেতাদের প্রায় সময় কোর্টে দেখা যায়, তার এটা কি আগামের কি আছে, এটা কোনো সেরকম কোনো কেস নেই। আমি কি করে যাবো? ওই দিকটা ঢুকুন না। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।